আর একটা মজার ঘটনা সামনে এসছে, সেটা হচ্ছে যে জম্মুতে বৈষ্ণবদেবী মেডিকেল কলেজে 50টা সিটের মধ্যে 42 জনই মুসলমান ছিল। তো সেখানে কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় হিন্দুত্ববাদী নেতারা দাবি করে যে ট্রাস্ট যেহেতু হিন্দুদের টাকা তৈরি হয় কলেজে, কেন মুসলমান পড়বে? এখন ভারতের আইন তো সেকুলার, অতএব সেখানে তো সে একটা ট্রাস্ট মুসলমানেরই হোক বা হিন্দুই হোক না কেন, তাকে তো মানতেই হবে যে 85% ডোমিসাইল আইন, অর্থাৎ 85% স্থানীয় থেকে আসতে হবে। তো ন্যাচারালি তারা কলেজটাকে বন্ধ করে দিয়েছে। এটাকে একটা খুব ইন্টারেস্টিং, এটাকে শুধু হিন্দুত্ববাদী ইসলামিক এসব দৃষ্টিতে দেখলে হবে না, এটাকে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ইন্টারেস্টিং ব্যাপারটা অ্যাকচুয়ালি ইরানের সাথে, পাকিস্তানের সাথে, বাংলাদেশের সাথে আপনারা মিল পাবেন। মিলটা হচ্ছে এখানে যে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যদি কেউ ব্যবসাটাকে, এগুলো তো প্রাইভেট কলেজ, তো প্রাইভেট কলেজে তো ব্যবসাটা আগে, রাইট? এবার জম্মু কাশ্মীরের যদি বলে যে আমি মুসলমান নেব না, যেখানে মুসলমানরা সংখ্যাধিক্য সেই কলেজে, তাহলে তো সেই কলেজই ভর্তি হবে না, সেই কলেজের মেডিকেল কলেজের বিজনেসটাই উঠে যাবে, রাইট? তো মোটা দাগে দেখলে কী ব্যাপার দাঁড়াচ্ছে যে মানে এই যে ধরুন 42টা মুসলমান ছাত্র, এরা আবার যাবে কোথায়? এখন আইন অনুযায়ী যদি কলেজ বন্ধ করে দেন, তাহলে অন্যান্য কলেজকে নিতে হবে তাদেরকে, অথবা এরা যে ক্যাপিটেশন ফিটা দিয়েছিল সেটা তারা ফেরত পাবেন এবং ফেরত দিতে হবে, এবং সেই ক্যাপিটেশন ফি দিয়ে তারা অন্যান্য কলেজে ঢুকে যাবেন, ঠিক আছে? তো ঘটনাটা কী দাঁড়ালো তাহলে? ঘটনাটা এটাই দাঁড়ালো যে যারা ব্যবসা করতে চেয়েছিলেন, ধরা যাক এই কলেজটা খুলে, যদি ব্যবসা করতে না চান সেটা অন্য প্রশ্ন, এই ব্যবসাটা হবে না বিকজ অফ দ্য হিন্দু মুসলমান অ্যান্ড অল আদার ইস্যু। তাহলে আমরা যেটা সাদা চোখে দেখতে পাচ্ছি সেটা হচ্ছেই যে এই ধরনের ধর্মীয় মেরুকরণের জন্য ব্যবসাও কিন্তু মানে কে বিক্রেতা আর কে ক্রেতা, এটাকে যদি হিন্দু মুসলমান থেকে ঠিক করা শুরু করে লোকজন, তাহলে প্রত্যেকেরই কিন্তু মার্কেট ছোট হবে। মুসলমানরাও যদি এইভাবে চলে তাদের মার্কেট ছোট হবে, হিন্দুরা তো এইভাবে চলে, তারপরে এক্সাম্পল যে মার্কেট ছোট হচ্ছে, ক্ষতিটা কিন্তু সবার। সো যেটা আমরা এই জন্য, মানে আমি যে জন্যে সবচেয়ে বেশি ক্যাপিটালিজম এবং বাজারের পক্ষপাতী, কারণ এই ধর্মীয় মেরুকরণ কিন্তু ব্যবসা এবং বাজারের পক্ষে সঙ্গতিপূর্ণ নয়, তাতে বাজার ছোট হয়, প্রত্যেকের ক্ষতি। আমাদের একটা করিমপুরের মতো ছোটো জায়গা থেকে আমরা ছোটোবেলায় এটা শিখেছিলাম যে দাঙ্গা হলে কি হতো না, সমস্ত ওইসব জায়গায় দোকানগুলোতে যারা লোক খাটতো তারা সব মুসলমান, মালিকগুলো সব হিন্দু। তো দাঙ্গা ফাঙ্গা হলে তারা আসা বন্ধ করে দিত, মানে মুসলমানরা আর করিমপুরে আসতো না। তো তাতে কি হতো, বিক্রি টিক্রি বন্ধ হয়ে পুরো থাকতো, কাজ হতো না অনেক সময়। তো সমস্যাটা কী হচ্ছে, এই ধরনের ধর্মীয় মেরুকরণ, যে কোনো ধর্মীয় মেরুকরণ কিন্তু ব্যবসার জন্য ভালো নয়। এবার মুসলমানরা কী করবে, হিন্দুরা কী করবে, মুসলমানরা জঙ্গি না হিন্দুরা জঙ্গি, ইটস এ ডিফারেন্ট কোশ্চেনটা হচ্ছে এই যে ধর্মীয় মেরুকরণ কোনো ব্যবসার জন্য লং টার্ম ভালো হতে পারে না। সো যে কোনো জিনিস যা থেকে এই ধরনের রিলিজিয়াস পোলারাইজেশন, জাতি দাঙ্গা, ধর্মীয় দাঙ্গা তৈরি হতে পারে এবং যারা করতে পারে তাদেরকে যত দূরে সরিয়ে দেওয়া যায় রাজনীতি থেকে তত ভালো। ইট ইজ এ ভেরি ক্লিয়ার কাট থিং ফর বিজনেস। এবং আমি এটাও বলে দিচ্ছি আপনাদের, বিজেপি যদি খুব বেশি দাঙ্গাবাজ হওয়ার চেষ্টা করে থাকে, ভবিষ্যতে কিন্তু ভারতবর্ষের বিজনেসই আপনারা সাধারণ মানুষ সরাবে না, ভারতের বিজনেস হাউসগুলোই নিজেদের সাথে বিজেপিকে সরাবে, কারণ তারা দেখবে তাদের বিজনেসের ক্ষতি হচ্ছে। বিজনেস একটা সাংঘাতিক জিনিস, তারাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, ওকে? তারা যদি দেখে কোনো কিছু মানে বিজেপির নীতির কারণে তাদের ক্ষতি হচ্ছে, তারা বিজেপিকেও রাখবে না, তারাই তখন। এবং আমি আবার বলছি, কেউ কংগ্রেস থাকবে কি তৃণমূল থাকবে কি বিজেপি থাকবে, এটা ব্যবসায়ীরাই ঠিক করে। তো ন্যাচারালি বিজেপির এই হিন্দুত্ববাদী আচরণ যখন ব্যবসার গায়ে আঁচড় লাগবে না, পার্টি নিজেই উঠে যাবে, আপনারা মিলিয়ে নেবেন। এবং সিপিএমের ওই জন্যই নীতিগুলো আমি বলেছি, সিপিএম ক্ষমতায় টিকতে পারবে না বা কোনো জায়গায় বামপন্থী টিকতে পারবে না, কারণ এদের নীতিগুলোতে ব্যবসার ক্ষতি হয়। ব্যবসার ক্ষতি করে কোনো নীতি, কোনো আদর্শ, কোনো গণতন্ত্রে কোনো দিন কেউ টিকতে পারেনি। দ্যাটস নট পসিবল।